আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, মূলত আমি আমার চ্যানেলের নাম রেখেছি মানব সেবায় গাছগাছালি। মানব সেবায় গাছগাছালির অর্থ কি, এটা দিয়ে কি বোঝাতে চেয়েছি সেই বিষয়ে আজকে একটু বলবো। মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা গাছগাছালি এগুলি দান করছেন। বন্ধুগণ, আজকে আমাদের সমাজে দেখেন গাছকে কিভাবে নিধন করা হচ্ছে। মানুষে গাছ কেটে কেটে বাড়ি ঘর এগুলি তৈরি করতেছে। আমরা গাছের সাথে থাকি না, গাছ থেকে অনেক দূরে থাকি, গাছ লাগাই না। এই কারণে আজকে বিভিন্ন রোগে আমরা আক্রান্ত। এই জন্যই আমি আমার চ্যানেলের নাম দিয়েছি মানব সেবাই গাছগাছালি। অর্থাৎ যে গাছগাছালিগুলি মানুষের সেবা করে, সেবায় নিয়োজিত থাকে। আমার জীবনে গাছ সম্পর্কে আমি যতটুকু জেনেছি, গাছকে আমি যতটুকু ভালোবাসি, আমি যতটুকু গাছের সাথে থাকি, ঠিক আমার দেশের মা বোন ভাই বন্ধু তাদেরকে গাছ চিনাতে চেষ্টা করি। বন্ধুগণ, এই জন্যই আমি মূলত গাছ চিনাই। দেখেন, এই যে আপনাদের সম্মুখে একটা গাছের পাতা ধরে রেখেছি। এই যে গাছটা দেখা যাইতেছে, পাতাটা দেখা যাইতেছে। এই পাতাটা গ্রামের সকলেই চিনে। এটা উল্টা পিঠটা আমি দেখাইলাম কেমন, উল্টা পিঠ দেখাইলাম কেমন, এটা অনেকেই চিনে থাকবেন। হয় শেওড়া পাতা, পাতাটা খসখসে শেওড়া পাতা। আসলে এক একটার ভেষজের নিম্নে কমপক্ষে 10টা করে গুণ থাকে। তো এই যে শেওড়া পাতা, এটা দিয়ে আজকে কিভাবে জন্ডিস রোগী ভালো হবে সেই বিষয়ে ইনশাল্লাহ ফর্মুলা দেব। এক মুঠো পাতা আপনি নিয়ে যদি কসলান, এক বাটি পানি নিয়ে যদি আপনি এটা কসলাইতে থাকেন, হাতেই এটাকে ভাঙা যায়। দেখবেন কিছুক্ষণ পরে পানির কালারটা এরকম আপনার খেজুরের রশির মতো হয়ে যাবে। তিতা লাগবে না, ঝাল লাগবে না, টক লাগবে না। যাদের জন্ডিস হয়েছে, জন্ডিস হইলে তো রুচি নষ্ট হয়ে যায়, কাজ করতে ভালো লাগে না, শরীর দুর্বল হয়ে যায়, এরকম প্রস্রাব হলুদ হয়ে যায়। তো প্রতিদিন সকালবেলা এই শেওড়া পাতা, স্বচ্ছ পাতাগুলি নেবেন, আগার পাতাগুলি নেবেন। এই যে এগুলি পাতা নেবেন, এগুলি, এই যে এগুলি একেবারে সুন্দর। এই পাতাগুলি এক মুঠো নেবেন, এক গ্লাস পানি দিবেন, বাটির মধ্যে সুন্দর করে আগে ধুইবেন, ভালো করে ধুয়ে বাটির মধ্যে নিয়ে ভালো করে কষাইবেন। হাতে যদি না কষতাম, ওই শিল পাটায় সেচবেন, সেচে থেতলাইবেন, থেতলাইয়া পানির মধ্যে আবার নিয়ে এরকম কষাইতে থাকবেন। তখন আঠালো হবে না। কষাইতে কষাইতে দেখবেন যে এক পর্যায়ে কষায় ভিজা রেখে দিবেন। আধা ঘন্টা রেখে দিবেন। আধা ঘন্টা পরে এটা ছাঁকবেন, দেখবেন খেজুরের রশির মতো কালার হয়ে যাবে। এর সাথে অল্প পরিমাণে গুড় দিবেন। এই গুড় দিয়ে সুন্দর করে একটা শরবতের মতো বানাবেন। সকালবেলা খালি পেটে জন্ডিসের রোগীকে 1 গ্লাস খাওয়াই দিবেন। আবার ঠিক এরকম ভাবে বিকাল বেলায় আসরের পরে 1 গ্লাস শরবতের মতো বানাইয়া গুড় দিয়ে খাওয়াই দিবেন। এইভাবে ইনশাল্লাহ বেশি দিন লাগবে না, 7 থেকে 10 দিন আপনি যদি নিয়ম করে খাওয়ান। আর অতিরিক্ত ঝাল খাওয়াবেন না, শক্ত ভাত খাওয়াবেন না, পেঁপে তরকারি খাওয়াবেন। দিনে 2 বার গোসল করাইবেন আর বিশ্রামে দিবেন, বিশ্রাম। কারণ হলো জন্ডিসের রোগীদেরকে কোনো কাম কাজ দেওয়া নিষেধ, কাজ করানো যাবে না। বিশ্রামে দিবেন, বিশ্রাম করবে, ইনশাল্লাহ আল্লাহ রহম জন্ডিস চলে যাবে। বন্ধুগণ, গাছকে ভালোবাসেন, বেশি বেশি গাছ সংগ্রহ করেন, ঔষধি গাছ লাগান, ওষুধ সম্পর্কে জান। আল্লাহ পাক সব ভাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।